প্রায় ৯ বছর ধরে আটকে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় আসার খবর দিল মালয়েশিয়া। রাখাইনে সেনা অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে ৩ লাখকে ফিরিয়ে নিতে নীতিগতভাবে রাজি হয়েছে মিয়ানমার। এমন দাবি কিন্তু করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি যেটা জানিয়েছেন যে মালয়েশিয়ার কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই অগ্রগতি হয়েছে। তবে অতীতের ব্যর্থতা এবং নিরাপদ প্রত্যাবাসনের প্রশ্নে এখনও রয়েছে চ্যালেঞ্জ। আরাফাত ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে কয়েক মাসের ব্যবধানে ৭.৫ লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। আগে থেকেই থাকা আরও কয়েক লাখ রোহিঙ্গাকে নিয়ে বর্তমানে কক্সবাজারের ৩৩টি শিবিরে বসবাস করছে প্রায় ১৫ লাখ রোহিঙ্গা নাগরিক। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে চুক্তি হলেও নিরাপত্তা ও নাগরিক অধিকার নিয়ে আস্থার সংকটে ২০১৯ সালে দুদফা প্রত্যাবাসন উদ্যোগ ব্যর্থ হয়। এরপর করোনা মহামারী, মিয়ানমারে সামরিক অভ্যুত্থান এবং দেশটিতে লেগে থাকা গৃহযুদ্ধ পুরো প্রক্রিয়াকে স্থবির করে দেয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অনুরোধে দুদেশের মধ্যে মধ্যস্থতা করে মালয়েশিয়া। এতে নতুন অগ্রগতির দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানিয়েছেন, মিয়ানমার বাংলাদেশ থেকে ৩ লাখ এবং মালয়েশিয়া থেকে ৫,০০০ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে মালয়েশিয়ার ধারাবাহিক কূটনৈতিক সফল আলোচনার ফলেই এই সমঝোতা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, অতীতে অনেকেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর কথা জানালেও বাস্তবে তা সম্ভব ছিল না, কারণ মিয়ানমার তাদের গ্রহণ করতেই রাজি ছিল না। একই সাথে মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের প্রতিও কঠোর বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়ায় কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি। মিয়ানমারের এই সম্মতি প্রত্যাবাসন প্রক্রিয়ায় ইতিবাচক বার্তা দিলেও বাস্তবায়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিরাপদ, স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করা। কারণ অতীতের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত না হওয়ায় রোহিঙ্গাদের অনেকেই দেশে ফিরতে রাজি হয়নি। আরাফাত ইসলাম, ৭১।